নবীজি এর জন্ম এবং শৈশবের ঘটনা। পবিত্র জন্ম ওলাদত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12ই রবিউল আউয়াল, সোমবার, মক্কা নগরীতে কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবারে হয়। তার পিতা হজরত আব্দুল্লাহ রাজিয়াল্লাহ আনহু তার জন্মের আগে ইন্তেকাল করেন। তার মা ছিলেন হজরত আমিনা রাজিয়াল্লাহু আনহা। জন্মের সময় হজরত আমিনা রাজিয়াল্লাহু আনহা এক আশ্চর্যজনক নূরের কথা বর্ণনা করেন, যা সিরিয়ার শাম রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত করে। এই জন্ম ইসলামের ইতিহাসে এক মহিমান্বিত ঘটনা। শৈশব ও লালন পালন। ধাত্রী মা, দুধ মা। আরবের রীতি অনুযায়ী শিশুদের মরুভূমির বিশুদ্ধ পরিবেশে বড় করার জন্য দুধ মায়ের কাছে পাঠানো হতো। নবীজিকে হজরত হালিমা সাদিয়া রাজিয়াল্লাহু আনহা লালন পালন করেন। তার গৃহে নবীজির আগমনের পর থেকেই অফুরন্ত বরকত আসতে থাকে। শিশুকালে বক্ষ বিদারণ, শোককই সদর ঘটনা। যখন নবীজি 4 বছর বয়সী, তখন ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম এসে তার বুক চিরে হৃদয় বের করেন এবং তা জমজমের পানিতে ধুয়ে পুনরায় স্থাপন করেন। এটি নবীজির আত্মিক ও শারীরিক বিশুদ্ধতার প্রতীক ছিল। মায়ের ইন্তেকাল। যখন নবীজি 6 বছর বয়সী, তখন তার মা হজরত আমিনা রাজিয়াল্লাহু আনহা তাকে মদিনায় নিয়ে যান। ফেরার পথে আবওয়া নামক স্থানে তিনি ইন্তেকাল করেন। দাদার তত্ত্বাবধান। মা মারা যাওয়ার পর দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে লালন পালন করতে থাকেন। তিনি নবীজিকে অত্যন্ত ভালোবাসতেন, কিন্তু মাত্র 2 বছর পর দাদাও ইন্তেকাল করেন। চাচার আশ্রয়। 8 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবকত্ব গ্রহণ করেন তার চাচা হজরত আবু তালিব। চাচা ছিলেন দরিদ্র, কিন্তু নবীজির প্রতি তার ভালোবাসা ছিল অপরিসীম। শৈশব থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদিতা, আমানতদারি ও সদ্গুণের জন্য পরিচিত ছিলেন, যা ভবিষ্যতে তার নবুয়তের পয়গম্বরিত্বের প্রস্তুতির অংশ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৈশোর ও তারুণ্যের ঘটনা। শৈশবের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নানা গুরুত্বপূর্ণ ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায়। তিনি সততা, ধৈর্য ও বুদ্ধিমত্তার জন্য পরিচিত হয়ে ওঠেন। 1. মেষ চড়ানো ও শ্রমজীবী জীবন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই কঠোর পরিশ্রমী ছিলেন। তিনি মক্কার পাহাড়ে মেষ চড়াতেন, যা নবীদের একটি সাধারণ বৈশিষ্ট্য। এই কাজের মাধ্যমে তিনি ধৈর্য, দায়িত্ববোধ ও নেতৃত্বগুণ অর্জন করেন। 2. ব্যবসার প্রতি ঝোঁক ও সততার খ্যাতি। কৈশোর ও তারুণ্যে তিনি চাচা আবু তালিবের সঙ্গে সিরিয়া, শাম এর ব্যবসায়িক সফরে যান। ব্যবসায়িক লেনদেনে তার সততা ও বিশ্বস্ততার জন্য তিনি আল আমিন, বিশ্বাসী ও আশুসাদিক, সত্যবাদী উপাধি লাভ করেন। ধীরে ধীরে ব্যবসায় নিজের দক্ষতা বাড়ান এবং অনেকেই তার সঙ্গে বাণিজ্য করতে আগ্রহী হন। 3. হজরত খাদিজা রাজিয়াল্লাহু আনহা এর সঙ্গে পরিচয় ও বিবাহ। মক্কার এক সম্ভ্রান্ত ও সফল ব্যবসায়ী ছিলেন হজরত খাদিজা রাজিয়াল্লাহু আনহা। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সততা ও দক্ষতায় মুগ্ধ হয়ে তাকে ব্যবসার দায়িত্ব দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবসায় সফলতা দেখান এবং খাদিজা রাজিয়াল্লাহু আনহা তার চরিত্রে মুগ্ধ হয়ে বিয়ের প্রস্তাব দেন। 25 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে 40 বছর বয়সী খাদিজা এর বিবাহ হয়। এই বিয়ে ছিল অত্যন্ত সুখী ও বরকতময়। তারা একসঙ্গে সন্তানদের লালন পালন করেন এবং খাদিজা রাজিয়াল্লাহু আনহা নবীজির সবচেয়ে বড় সমর্থক হন। 4. কাবা পুনর্নির্মাণ ও বুদ্ধিমত্তার পরিচয়। 35 বছর বয়সে কুরাইশরা কাবা শরীফ পুনর্নির্মাণের উদ্যোগ নেয়। হাজারে আসওয়াদ কালো পাথর পুনরায় স্থাপনের সময় গোত্রগুলোর মধ্যে বিরোধ দেখা দেয়। সবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সততা ও সুবিচারের জন্য তাকে সালিশ করতে বলেন। তিনি কাবার গিলাফের ওপর কালো পাথর রেখে 4 গোত্রপ্রধানকে ধরতে বলেন, এরপর নিজ হাতে পাথরটি স্থাপন করেন। এটি বড় এক দ্বন্দ্ব এড়িয়ে যায় এবং সবাই তার বিচার বুদ্ধির প্রশংসা করে। 5. হেরা গুহায় ধ্যান ও আত্মিক প্রস্তুতি। তিনি সমাজের অন্যায় ও দুর্নীতিতে ব্যথিত হয়ে পড়েন। 38 বছর বয়স থেকে নিয়মিত হেরা গুহায় গিয়ে ধ্যান করতেন। সেখানে তিনি এক আল্লাহর ইবাদত করতেন এবং সমাজের জন্য সমাধান খুঁজতেন। এই ঘটনাগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র, নেতৃত্বগুণ ও ন্যায়পরায়ণতা প্রকাশ করে। এর ঠিক পরেই 40 বছর বয়সে তিনি নবুয়ত পয়গম্বরত্ব লাভ করেন। আপনি কি নবুয়ত লাভের ঘটনার বিস্তারিত জানতে চান? এতিম শিশু মুহাম্মদ এর শৈশব খুব সহজ ছিল না। পারিবারিক আর্থিক সংকট থাকায় তিনি ছোটবেলা থেকেই কঠোর পরিশ্রম করেন, মেষ চড়ানো ও ব্যবসার কাজ করে জীবিকা নির্বাহ করেন। এইসব দুঃখজনক ঘটনার মধ্যেও মহানবী ধৈর্য, ন্যায়পরায়ণতা ও সততার মাধ্যমে এক অনন্য ব্যক্তিত্বে পরিণত হন। তার জীবন আমাদের জন্য চরম দুঃসময় ও ধৈর্য ও নৈতিকতার শিক্ষা দেয়। এইসব দুঃখজনক ঘটনার মধ্যেও মহানবী ধৈর্য, ন্যায়পরায়ণতা ও সততার মাধ্যমে এক অনন্য ব্যক্তিত্বে পরিণত হন। তার জীবন আমাদের জন্য চরম দুঃসময় ও ধৈর্য ও নৈতিকতা